হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব, রাজারহাটের অভিশপ্ত একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে। সময়টা ছিল 2015 সালের মাঝামাঝি দিকে। কাজের সূত্রে সায়ন ব্যাঙ্গালোর থেকে বদলি হয়ে কলকাতায় আসে এবং কলকাতায় এসে প্রথম কয়েকদিন একটি হোটেলেই সে থাকতে লাগলো। এর 2-3 দিন পর তার অফিসেরই একটি কলিগ সুমিতের কাছ থেকে একটি ফ্ল্যাটের সন্ধান পায়। আর তারপর দিন সুমিতের দেওয়া ফ্ল্যাটটির ঠিকানাতে সকাল সকাল পৌঁছে যায় সায়ন, এবং সেখানে পৌঁছে সেই ফ্ল্যাটটিকে দেখে তার খুবই পছন্দ হয়ে যায়। সাথে ফ্ল্যাটটির ভাড়াও খুব কম থাকায় সায়ন আর কোনো কিছু না ভেবে 3 মাসের ভাড়া অ্যাডভান্স করে চলে আসে। এবং তারপর দিনই সায়ন তার জিনিসপত্র নিয়ে সেই ফ্ল্যাটে শিফট হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন যেতে না যেতেই সে ফ্ল্যাটটির মধ্যে একটি পচা দুর্গন্ধ পেতে লাগলো। অনেক খুঁজেও কোথা থেকে সেই দুর্গন্ধটা আসছিল তা কিছুতেই বুঝতে পারছিল না। শেষে বাধ্য হয়ে সে সারা ঘরে রুম ফ্রেশনার দিয়ে দিল, কিন্তু তারপরেও সেই পচা গন্ধটা তার নাকে আসছিল। এরকম করে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সন্ধ্যাবেলায় সে অফিস থেকে ফিরে দেখে ফ্ল্যাটের দরজাটা খোলা রয়েছে। তখন সায়ন মনে মনে ভাবতে লাগলো, আজ সে অফিসে যাওয়ার আগে ফ্ল্যাটের দরজাটা ভালো করে লক করে গিয়েছিল, তবে দরজাটা খুলল কিভাবে? এরপর সে যখন ঘরে ঢুকে দেখল সমস্ত জিনিসপত্র ঠিকঠাকই আছে, তখন সে আর দরজা নিয়ে না ভেবে সারাদিনের ক্লান্তিভাব কাটানোর জন্য সোজা বাথরুমে চলে গেল স্নান করতে। কিন্তু স্নান করতে করতে হঠাৎ করে তার বাথরুমের লাইটটা নিজের দিয়ে বন্ধ হয়ে গেল। তখন সে কিছুটা আশ্চর্য হয়ে আবার এসে লাইটটা জ্বালানোর কিছুক্ষণ পরই আবার হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে যায়। এতে এবার সে কিছুটা ভয় পেয়ে উঠল এবং সাথে সাথে এসে আবার লাইটটা জ্বালিয়েই লাইটের সুইচের দিকে তাকিয়ে রইল, কিন্তু এবার আর লাইটটি বন্ধ হলো না। তারপর সে স্নান করে বাইরে এসে ফোন দিয়ে কিছু খাবার অর্ডার করে ঘুমিয়ে পড়ল। এর বেশ কিছুক্ষণ পর হঠাৎ কলিং বেলের শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন সে ভাবল হয়তো খাবারটা এসে গেছে। তাই ভেবে সে এসে যখন দরজাটা খুলল তখন দেখল দরজার সামনে কেউই ছিল না। তখন সে কিছুটা অবাক হয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে আশপাশটা ভালো মতো দেখতে লাগলো, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পেল না। তারপর সে আবার ঘরের ভিতর ঢুকে গেল, আর যেই সে নিজের বেডরুমে আসলো অমনি দেখল সমস্ত বিছানা এলোমেলো হয়ে রয়েছে। কিন্তু এই কিছুক্ষণ আগে যখন সে তার বেডরুম দিয়ে বের হয়েছিল তখন তার রুম এরকম মোটেও ছিল না। এবার সে কিছুটা ভয় পেয়ে ওঠে আর সাথে সাথে ফ্ল্যাটের মালিককে ফোন করতে যাবে, কিন্তু সেই সময় হঠাৎ আবার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে ওঠে। তখন সে ভয়ে ভয়ে যেই আবার গিয়ে দরজাটা খোলে দেখে একটা ডেলিভারি বয় তার খাবারটা নিয়ে এসেছে। তখন তার থেকে তাড়াতাড়ি খাবারটা নিয়ে সে দরজা ভালো মতো বন্ধ করে দেয়। তারপর সে খাবার খেয়ে নিয়ে কোনো মতে সেই রাতে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সারা রাত তার কিছুতেই ঘুম আসছিল না। এবং পরের দিন সকাল হতে না হতেই সায়ন তার সমস্ত জিনিসপত্র ব্যাগে গুছিয়ে সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় এবং তাড়াতাড়ি অন্য একটি হোটেল থেকে সেখানেই সে কিছুদিন থাকতে লাগলো। কিন্তু সায়নের ওই ফ্ল্যাটে যাবার আর কোনো দিন সাহস হলো না, এবং আজও সেই ফ্ল্যাটে ঘটা ঘটনাগুলোর কথা ভাবলে সায়নের গায়ে কাঁটা দিয়ে ওঠে। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।